আজ রান্না করে দেখাবো কার্ফু মাছ ভুনা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আবারও নতুন একটা রেসিপি নিয়ে। অনেকেই হচ্ছে কার্ফু মাছ খান, অনেকে খান না। তো আজকে আমি কার্ফু মাছ ভুনা করে দেখাবো। এইভাবে রান্না করে খেলে অবশ্যই আপনি টেস্ট পারফেক্টলি পাবেন। তো ফার্স্টে আমি মাছ ভেজে নিচ্ছি। তার জন্য তেল নিয়ে নিলাম, মাছ দিয়ে দিলাম। তেল গরম হলে মাছটা দিবেন, তা না হলে কিন্তু মাছ কড়াই লেগে যাবে। এখন বলবেন মাছ ভাজাও কি বলার আছে? অবশ্যই আছে। অনেকে হচ্ছেন বুঝেন না বা জানেন না যে তেল গরম হওয়ার আগে দিলে অনেকের মানে মাছটা কড়াইয়ে লেগে যায়, সেক্ষেত্রে মাছটা ভেঙে যায়। যাই হোক, মাছটা ভেজে নিব। যারা হালকা ভাজা খান সেক্ষেত্রে হালকা ভাজবেন। তো আমার পেঁয়াজ লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। মাছ ভাজার পর এখন পেঁয়াজ লাল করছি। তো পেঁয়াজ একেবারেই বাদামি কালার হয়ে গেছে, আরেকটু হলে একেবারেই কালো হয়ে যেত। মশলা তাড়াহুড়া করে দিলাম, দেখতেই পাচ্ছেন। সামান্য পরিমাণ মশলা দিয়েছি। সামান্য পরিমাণ মশলার মধ্যে বাটা ছিল জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা। এখন অনেকে হচ্ছেন মাছের মধ্যে আদা বাটা খান না, সেক্ষেত্রে আপনারা এই মাছের মধ্যে খেতেই হবে, বলা যায় খেতেই হবে, কারণ এই মাছে একটু আদা রসুন না দিলে ভালো লাগে না, টেস্টটা বোঝা যায় না। তো পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর হলুদ মরিচ দিয়ে দিচ্ছি। হলুদ দিলাম এক চামচ মরিচের গুঁড়া, তারপর আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর আর একটু মরিচ দিব, কারণ আপনারা যে পরিমাণ ঝাল খান আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি হচ্ছে 1.5 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া, তারপর হচ্ছে আবার দিয়ে দিচ্ছি আর একটু করে হলুদ মরিচ দিয়ে দিলাম, কারণ আমার কাছে মনে হচ্ছে যে কালার হয়নি। তো আমি কালারের উপর ভিত্তি করে আসলে খাই না, আজকে হলুদ মরিচটা একটু কম হয়ে গেছে মনে হলো, তাই দিয়ে দিলাম আবার। তা আপনারা পরিমাণ মতোই দিবেন। টোটাল আমার 2 চামচ করে দেওয়া হলো হলুদ 1.5 চামচ আর মরিচের গুঁড়া 2 চামচ। তো একটু মশলা কষানোর পর কয়েক পিস টমেটো দিয়ে দিলাম। টমেটো কেটে রেখেছিলাম আগে থেকেই। ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত তেল এটার উপরে আসে। তো ভালো মতো কষানো হলে তারপর একটু পানি দিয়ে মাছটা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন মাছ দিয়ে দিছি, প্রায় মাছ শেষ পর্যায়ে হওয়াটা। কালারটা দারুণ হয়েছে না? অবশ্যই কালার দারুণ হলেই, দেখতে দারুণ হলে খেতে মজা হবে, এটাই হচ্ছে সত্য কথা। যেটা যে জিনিস দেখতে দারুণ সেটা খেতেও মজা হবে। তো আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। আপনারা বাসায় অবশ্যই কার্ফু মাছের ভুনা রান্নাটা ট্রাই করেন।